নিসফে শাবান মাসের আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, দুইটা পার্ট। একটা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয়। আমাদের কি করণীয়? এখন এই মাহে শাবান, এই মাসটার কি মর্যাদা একেবারেই কম? না, এই মাহে শাবানেরও মর্যাদা আছে। আমরা হাদিসে পাই মাহে শাবানের অনেকগুলো মর্যাদা আছে। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি যে আমলটা ছিল, সেই আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ, বেশি বেশি রোজা রাখতেন। গোটা বছরের মধ্যে যত রোজা না রাখতেন, আল্লাহ রসুল সবচেয়ে বেশি এই মাহে শাবানে রোজা রাখতেন। বিশেষ করে এই মাহে শাবানের প্রথম তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বেশি রোজা রাখতেন। তারপরে পরের 15 দিন আল্লাহ রসুল থেমে থেমে কিছু বাদ দিতেন, আবার করতেন। এইভাবে করে বেশি বেশি রোজা রাখতেন। হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল সাল্লাম এত বেশি রোজা রাখতেন, রমজানের রোজা ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাখছেন মাহে শাবান মাসে। জোরে কোন সুবহানাল্লাহ। তা শাবান মাসে আমাদের প্রথম আমল কি? রোজা রাখা। এই রোজা রাখার অর্থ হচ্ছে রমজান মাসের প্রস্তুতিমূলক কাজ করা। যে রমজানে যেহেতু একটা মাস রোজা রাখতে হবে, সেই রমজানের শুকরিয়া অর্থে আমরা রমজান মাসের আগের মাস মাহে শাবান, এই মাসে বেশি বেশি করে রোজা রাখা। কিন্তু আমরা কয়জনে পালন করি? আমরা আসল ব্যাপারে উদাসীন, কিন্তু নকল বিষয়গুলো টানাটানি বেশি করি। আমাদের সমাজের অধিকাংশ মানুষ যেগুলো আল্লাহ বলেছেন করতে, আল্লাহ রসুল করতে বলেছেন, ওগুলোর কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো চিন্তাধারা নাই। শুধু করে যেগুলো নিয়ে না কইলেই চলে, ছোটোখাটো বিষয় নিয়ে ফেতনা ফাসাদে আমরা জড়িয়ে পড়ি। এই ছোটোখাটো বিষয় নিয়ে ফেতনা ফাসাদে জড়ার কারণে আমরা আল্লাহ পাকের যে গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেই ইবাদত থেকে দূরে সরে যাই। এই নিসফে শাবান মানে শাবান মাসের অর্ধেক রজনীতে, সেটা হচ্ছে 15 অথবা 14 তারিখের মধ্যে, এই অর্ধেকটা সময়ের মাঝামাঝি, ঠিক মাঝামাঝি আল্লাহ পাক দুনিয়ার দিকে দৃষ্টি দেন, তমাম সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দেন। লিয়াগফিরু জামিআ, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। প্রথমতে মুশরিক যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সকলকেও যদি ক্ষমা করে, তারপর মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে ক্ষমা পেতে হলে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। না শুধু এই শবে বরাত যেদিন আমরা আনুষ্ঠানিকভাবে আদায় করি, সেদিন সারা রাত খালি ইবাদত করব, নামাজ পড়ব, আর বাকি মাসে কোনো খবর নাই, বাকি বছরে কোনো খবর নাই। শুধু ওই দিনটা আসলেই আমরা রাতে সারা রাত বসে বসে নামাজ পড়ব, আর আমরা চিন্তা করব যে এই দিনই আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে একটা পদের বেদাত, এটাকে বেদাত বলা হয়েছে। কিন্তু আপনার আমল কি? আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে গোটা বছর আপনাকে হিসাব করতে হবে। যেহেতু এই দিনে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন, আপনি যদি ওই দিন নামাজ নাও পড়েন তাও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ওই দিন যদি রোজা নাও রাখেন তাও ক্ষমা করে দেবেন। আপনি যদি ওই দিন যদি ঘুমিয়ে থাকেন তাও আল্লাহ ক্ষমা করে দেবেন। শর্ত দুইটা। কয়টা? 1 নম্বরে আপনার মধ্যে হিংসা থাকতে পারবে না। 2 নম্বরে শিরক থাকা যাবে না। এই শিরক এবং হিংসা বিদ্বেষ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি যদি সারা রাতও নামাজ পড়েন তাও আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু তাহলে বোঝা গেল যে আনুষ্ঠানিকভাবে ওই দিন শুধু ইবাদত করা, ওই দিন 3 দিন শুধু নামাজ পড়া, এটার মধ্যে বড় কল্যাণ নয়। আসল কল্যাণ হচ্ছে এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে তুমি তো সেই দিন ইচ্ছা করলে নামাজ পড়তে পারবা, সমস্যা নাই। আমরা নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, তাহাজ্জুদ পড়তে পারবো, সব করতে পারবো। শর্ত কি? যে শিরক মুক্ত থাকা, মুশরিক না হওয়া। দ্বিতীয় হচ্ছে হিংসা মনের মধ্যে না রাখা। হিংসা পুষে রাখার অর্থ হচ্ছে যে বিদ্বেষ পুষে রাখা। আমার সাথে একজনের সাথে দ্বন্দ্ব হয়েছে, এখন আমি ওই হিংসাটা মনের মধ্যে পুষে রাখলাম। আমি সময় পাইলে, সুযোগ পাইলে তাকে আবার আঘাত করব। এই যে মনের মধ্যে পুষে রাখা, যারা অন্তরে মানুষের দোষ ত্রুটি অথবা মানুষের যে আমার প্রতি জুলুম করেছে, সেই জুলুম করছে এই বলে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমার মধ্যে যে হিংসা অথবা বিদ্বেষ পুষে রেখেছি, এই মনের মধ্যে যদি এক মুসলমান অপর মুসলমানের প্রতি এটা পুষে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
এই সাধারণ ক্ষমার দিনও আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। যদি কেউ আমাকে কষ্ট দিয়ে থাকে, আমি তার জন্য ধৈর্য সহকারে দোয়া করব যে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক। কি করব? হেদায়েত দান করুক। আমরা হয়েছি উল্টা। আমি একজনের কাছে মনে করেন 10,000 টাকা পাই, এখন আমি চিন্তা করলাম জুর তাকে চাবো না, বলবো না, আল্লাহ পাক তার বিচার করবে। এই চিন্তা যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনার কারণে সে জাহান্নামে যাইতেছে, আপনার হক আপনি আদায় করতে হবে। আপনি তার কাছে টাকা পান, আপনাকে চেষ্টা করতে হবে ওই টাকা আদায় করার জন্য। আপনাকে কী করতে হবে? চাইতে হবে, চেষ্টা করতে হবে। কিয়ামতের ময়দানে যখন মামলা করবেন যে আল্লাহ, এই লোকটার কাছে আমি 50,000 টাকা পাই, এই লোকটা আমাকে দিচ্ছে না, সুতরাং এই লোকটাকে জাহান্নামে দেন। আল্লাহ বলবে তুমি পাওয়ার জন্য কি চেষ্টা করেছো? সে বলে না, আমি তুমি চেষ্টা করিনি, আমি বলছি আল্লাহ বিচার করবে। তা আমি যদি বিচার করি, তা আমার বিচার হচ্ছে তুমি কেন চাইলে না, কেন তোমার হক আদায় করার চেষ্টা করো নাই, আজকে তোমারও একই পানিশমেন্ট হবে। কারণ এই লোকটা তো তোমার কারণে অপরাধী হয়েছে। আপনার হক আদায় করার জন্য যথার্থ চেষ্টা করবেন। চেষ্টা করার পরে ওই লোকটা যদি সমর্থ থাকা সত্ত্বেও না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই লোকটা দোষী হবে, আপনি দোষী হবেন না। আমার কথা বোঝা যায়? তা শুধু খালি যে অপরাধ করছে, যে আপনার কাছে টাকা পাবে সেই দোষী, আপনি দোষী না। আপনাকে তো চেষ্টা করতে হবে। তাই বিদ্বেষ লালন করা যাবে না। আপনাকে কোনো ক্ষতি করছে, আপনি তাকে বুঝিয়ে নিন আর বারবার সালাম দেন। এই ধৈর্য কয়জনের আছে? অনেকের এই ধৈর্য নাই। এই ধৈর্য ধরাটা কিন্তু অনেক মুশকিল। কারণ আপনি জান্নাতে তেমনি এমনি যাবেন না, আপনাকে একটু ব্যতিক্রমী হতে হবে। কি হতে হবে ভাই? ব্যতিক্রমী হতে হবে। আপনি যদি ব্যতিক্রমী হতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। ব্যতিক্রমীটা কি? ব্যতিক্রমী হচ্ছে যে মানুষে নেচার হচ্ছে যদি আমাকে কেউ আঘাত করে, আমিও তাকে আঘাত করব পাল্টা। এটাই তো স্বাভাবিক মানুষের নেচার। কিন্তু আপনি যদি তার পরিবর্তে একটু ধৈর্য সহকারে আল্লাহর দিকে তাকাইয়া তাকে বুঝাবার চেষ্টা করেন এবং 2 রাকাত সালাত পরে আপনি আল্লাহর কাছে কাঁদেন আর দোয়া করেন, আল্লাহ তাকে আপনি হেদায়েত দান করেন, এটা একটা ব্যতিক্রম না? এই ধৈর্য ধরতেও কিন্তু ধৈর্য লাগে। তাহলে হিংসা বিদ্বেষ মনের মধ্যে পুষে না রেখে তার জন্য দোয়া করা এবং তার কাছে বারবার গিয়ে সালাম দেওয়া। শত্রুকে কয়জনে সালাম দেয়? আমরা একজন শত্রু হলে আমরা তাকে দেখলে অ্যাভয়েড করে চলে যাই, আমরা তার কাছে ঘিরি না। তাহলে বোঝা গেছে আপনার মধ্যে কি আছে? এই যে হিংসা এবং বিদ্বেষ লালন করা আছে, পুষে আছে। এই লোকটাকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা সকলকে দিলে, এই সবে বরাতের সময় সকলকে ক্ষমা করলো, এই লোকটাকে ক্ষমা করবে না। দ্বিতীয় হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা। কি থেকে ভাই? শিরক। ইন্নাশ শিরকা লা যুলুমুল আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। এই কারণে জুলুম যে আল্লাহর সমস্ত নেয়ামত রাজি খাওয়ার পরেও আল্লাহর নাফরমানি করা, আল্লাহর স্থানে অন্যকে জায়গা দেওয়া। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অন্যকে ক্ষমতাদার মনে করা। এই শিরক যার অন্তরের মধ্যে থাকবে, মুশরিক, মূর্তি পূজা করে, মানুষের পূজা করে, কবরের পূজা করে, এই সমস্ত শিরক যারা করবে তাদেরকে আল্লাহ পাক কখনই মাফ করবেন না।